না, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে বেলা 12টা 20, দুপুর 12টা বেজে গেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। রান্না বান্না হয়ে গেছে, হচ্ছে এখনও ভাত হচ্ছে। তো ছেলে মেয়ে এখনও কেউ স্নান করেনি, আজকে রবিবারের বাজার, ওরা খেলেই বেড়াচ্ছে, মানে ছেলে আর কি। তো ঠিক আছে, তো চলো আবার পরে দেখা হচ্ছে। 5টা বেজে গেছে, আমি অনেকক্ষণ আগেই এসে গাছগুলোতে জল দিলাম। আর কি বলে, হ্যাঁ, একটা নয়নতারা গাছ লাগালাম। আর কি পটল ঝিঙে বলে তাকে লাগিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে, চলো। নয়নতারা গাছটা বসেছি, এটা মানে আলাদা রঙের হয় আর কি। এইটা আর হয় সেটা একই কালার। এই যে সব গাছগুলোতে জল দিয়েছি, ছাদ পুরো ভেসে গেছে। আর এই গাছের ফুল সেই কালকে দেখেছিলাম কুঁড়ি, আজকে ফুটে এসলো, পুজো হতে আমি মালা গেঁথেছি আর কি। আর কি বলে, এই লেবু গাছে ফুল দেখতে পাচ্ছি, কিন্তু লেবু তো দেখতে পাচ্ছি না। অনেক আগে ধরেছিল, সেগুলো সব ঝরে গেছে। দেখো এই বন্ধুরা, এই যে ওই দিকেও আছে। আর দেখো পেয়ারা গাছের ফুল কি সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ, হেবি সুন্দর লাগছে। আর এই যে পেয়ারা অলরেডি ধরেও গেছে। আর বেগুন গাছেও বেগুন ধরে গেছে। এইটা মাটিতে লেগে যাবে বলে আমি এরকম একটা কাঠি দিয়ে দিয়েছি, যাতে মাটিতে না লাগে। আর এই জবা ফুলের গাছটা, লক্ষ্মী জবা ফুলের গাছটা জুয়া লেগে পুরো নষ্ট হয়েছে। আমি আজকে পুরো সব ছেঁটে দিয়েছি ডাল, সব সাদা সাদা পোকা লেগে কেমন হয়ে যাচ্ছিল, বুঝলে। আর এই যে লঙ্কা গাছ লাগিয়েছিলাম, লঙ্কা গাছগুলো বড় হয়েছে মোটামুটি। এবার কি হয় দেখা যাক। হলুদ মানে গাছে গোলাপ অনেকগুলো হয়েছিল, ওই সে পুরনো হয়ে গেছে, সব ফুলগুলো টুকে দিয়েছি। ও এখন একটা রয়ে গেছে, আর ওই একটা নতুন ফুল ফুটেছে। আর শীতের ফুল কিছু মানে নেই বললেই চলে। এখন কি বলে, সবজি বাগান হয়ে গেছে আর কি। সবজি ফল, বেগুন আছে, লঙ্কা আছে, আর এদিকে আছে পেয়ারা। আর এই লেবুটা অবশ্য বা এতে খাওয়ার কি বলে, ভাতে, পাতি লেবু। এখন মানে ফুল হচ্ছে দেখতে পাচ্ছি, এখনও ফল দেখতে পাইনি, হবে কিনা কে জানি। আর মেঘের অবস্থাটা দেখো বন্ধুরা, আজ সকাল থেকে এরকমই চলছে, মেঘ বৃষ্টি হওয়ার কথা, কি হয়। আর দেখো এই যে এই ফুল গাছটা, ডালিয়া ফুলের গাছটা, এই ডালিয়া না, সরি, চন্দ্রমল্লিকা। দেখো সেই ঝড়ে পড়ে ভেঙে গেছিলো, আবার গাছ থেকে মানে গোড়া থেকে কীরকম দিয়ে দিয়েছে দেখো। ফুলের ভারে এই গাছটা ভেঙে গেছিলো, আবার নতুন করে পাতা গজিয়ে কেমন হয়েছে, যেন মনে হচ্ছে এই লাগিয়েছি, এরকম মনে হচ্ছে। তো আমার ছাদ বাগানটা একবার ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছাদ বাগানের এই হালত, আর মানে শীতের ফুল নেই কিছু, ওই শুধু ওই এইগুলো হচ্ছে এখন। কী বলে ওটা, পিটুনিয়া না কসমস, যা হোক একটা কিছু হবে, আমি এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। ওটাই যা হচ্ছে, আর কিছু ফুল নেই। বেগুন গাছে বেগুন অলরেডি ধরে গেছে, আর একটা সেদিকেও বেগুন গাছ আছে। আর এইটাতে এক্ষুনি আমি ঝিঙে লাগালাম, মানে লেবু বলছে, ধনে পাতার গাছগুলো তো সব নষ্ট হয়ে গেছে। নষ্ট নয়, কাল কিছু তুলে নিয়ে গেছিলাম, কাল না পরশু। আর পুদিনা পাতার গাছটা দেখো, পুদিনা গাছটা আমি ছায়া এনে রেখেছিলাম। এই দেখো, রোদের তাপ না ওরা সহ্য করতে পারে না, কত সুন্দর সবুজ কুচকুচ করছে। আর আমাদের ধান খেতে দেখো কুচকুচ করছে সবুজ, কত সুন্দর লাগছে মাইকে দেখতে, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো সবুজ, চারিদিকটাই সবুজে সবুজ। আর আম গাছেও সেম, আম গাছে অনেক মুকুল হয়েছিল, কিন্তু এখন আর আম দেখতে পাওয়া যাচ্ছে না, সব মুকুল ঝরে যাচ্ছে। আর এই যে অপরাজিতের গাছটা কিনে এখানে রেখেছি। এই হচ্ছে, চলো অনেক কথা বলে ফেললাম, চলো। সকাল থেকে সেভাবে কোনো ব্লগ করিনি, বেলা করে শুরু করেছিলাম, তখন ওই 12টা কত এরকম হবে আমার এই মুহূর্তে মনে নেই। তারপরে কী রান্নাবান্না করলাম আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর সেভাবে কিছু একবারে মানে বিকেলবেলা ছাদ বাগানে এসে এখন থেকে ব্লগটা শুরু করলাম, আবার এখানে আমি শেষও করে দিচ্ছি। আসলে ব্লগ বানাতে ইচ্ছে করে না, কেন বলো তো, তোমরা তো আমার ব্লগ দেখোই না, তাই ব্লগ বানানোর আর ইচ্ছেটাও নেই। ঠিক আছে, তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টাটা।